দিনাজপুরে আমন মৌসুমে আগাম জাতের বিনা ধান ১৭ কৃষকদের মধ্যে আশা জাগিয়েছে। প্রতি একরে ফলন পাওয়া গেছে ৬০ থেকে ৭০ মন। দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলম শাহী। কার্তিকের প্রথম সপ্তাহে বিনা ধান ১৭ ঘরে তুলে এবং ভালো দামে বাজারে বিক্রি করতে পেরে লাভবান কৃষক। এ জাতের ধান কাটার পর পরিত্যক্ত জমিতে আলু, সরিষা সহ বিভিন্ন রবি শস্য চাষ করছেন তারা। এতে ফসলের নিবিড়তাও বেড়েছে অনেক। বিনা ১৭ একটা ভালো ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা ১১৫ থেকে ১২০ দিনের মধ্যে হচ্ছে। এই ভ্যারাইটিটা আবাদ করলে আমাদের রবি মৌসুমে আলু, সরিষা, মুসুর ডাল যে কোনো আবাদ আমরা করতে পারবো এবং ফসলটা 3টে আবাদ করতে পারবো, বড় করতে পারবো, আমন করতে পারবো, মুসুর ডাল করতে পারবো। ফলন তো খুব ভালো হয়েছে, মানে আগুর পাকে এই ধান ফলনও ভালো, ও রোগ ব্যাধি কম, পোকামাকড় কম, ধানটা খুব সুন্দর ধান। ১০৫ থেকে ১১৫ দিনের মধ্যে বিনা ধান ১৭ ঘরে তুলতে পারেন কৃষক। ১০৫ থেকে ১১৫ দিনের জীবনকাল সমৃদ্ধ খরা সহিষ্ণু বিনা ধান ১৭ প্রধান বৈশিষ্ট্য, এ ধানে সার সেচ লাগে কম। অন্যান্য জাতের চেয়ে অন্তত ৩০ ভাগ পানি কম লাগার কারণে এ ধানকে গ্রিন সুপার রাইস নামে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। মাঠে খুব ভালো দেখা যাচ্ছে এবং ভালো ফলন হবে ইনশাল্লাহ আশা করি, এবং বিএডিসি বীজ উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ভালো বীজে ভালো ফসল, ভালো বীজের মাধ্যমে ১৫ থেকে ২০% উদ্বৃত্ত মানে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয়। দিনাজপুরে এবার ১২০০ হেক্টর জমিতে এ জাতের ধানের চাষাবাদ হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।